আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। আমরা বাংলাদেশ শান্তিতে থাকতো, আমরাও প্রবাসে থাকি শান্তি থাকি যদি বাংলাদেশ শান্ত থাকে আর কি। যাই হোক, যে কোনো কারণেই, যে কোনো উস্কানির কারণে হোক আর যে কোনো পরিস্থিতির কারণে বাংলাদেশ অশান্তি হইলে আমরা প্রবাসীও একটু উদ্বিগ্ন থাকি। যেহেতু আমরা নারীর টানে বাংলাদেশে আমরা সবসময় বেটার পজিশনে, বালা পজিশনে চাই। তো আমরা আশা করতাম দেশে যেহেতু আইন শৃঙ্খলা আসেন, আমরা গর্বিত সেনাবাহিনী আসেন, তারা যেহেতু একটা অপারেশনাল নামছেন, তারা সেনাবাহিনী হল নিরপেক্ষভাবে যারা কালফিট হল আসেন, সন্ত্রাসী হল আসেন, বিভিন্ন অশৃঙ্খলতা সৃষ্টি করতে ছাড়া এগুলারে প্রতিরোধ করবা, এটা আমাদের বিশ্বাস। অধ্যক্ষ একবারে মোল্লা মুন্সি দরিয়া সকলেই জিনা থাকি আপনার। যাই আল্লাহ সকলটা হেফাজত করতা। আর আমরা মুরব্বীরে দেখি লগা, মুরব্বী সাহেব কত সুন্দর, তাই গাড়ি আর আপনার মুরব্বী 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 বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া মুরব্বী 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই। কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, 56,000 বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো 71 মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। কিতাবে কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই। এটা যে আযাব, পৃথিবীর কোন ইতিহাসে কোন কিতাবে কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে, তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে। এই কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে, কিন্তু এই কথাগুলো না সমন্বয়কদের বোঝাতে পেরেছি, না যারা রাজনীতি করছেন রাজনীতিবিদদের বোঝাতে পেরেছি। আমরা যে সংখ্যাটি করছিলাম যে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান যেটাই বলা হোক, পরবর্তী সময়ে গ্লোবাল পলিটিক্সে যারা রোল প্লে করে তারা বসে থাকবে না, তারা বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করবে। এক্ষেত্রে আমার আশঙ্কাটা ছিল আমেরিকাকে নিয়ে। কারণ আমি বহুবার আগেও বলেছি, গ্লোবাল পলিটিক্সের কথা বলতে যে আগেও বলেছি যে আমেরিকা এখন আর পরাশক্তি নয়। সে ইতিমধ্যেই তার পতন শুরু হয়েছে অনেক আগে। আরব বিশ্ব থেকে সে বিতাড়িত, মধ্য এশিয়াতে পরাজিত, যে করেই হোক। এবং ইউরোপেও সে সুবিধা করতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে। স্বাভাবিকভাবেই তাকে তার অস্ত্র ব্যবসা ধরে রাখার জন্য, তার মোড়লগিরি ধরে রাখার জন্য সে তার রাজনীতির একটা ক্ষেত্র বানাবার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব এশিয়াতে। আর এখানে তার আরেকটি উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে বাণিজ্যে যে চায়নার যে প্রভাব, এটা কমানো। এই এলাকার রিজিমকে সে চেঞ্জ করতে চায়, বহু ইচ্ছে তার আছে। অথবা যখন সে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী একটু সুযোগ পেয়েছে, এটা কাজে লাগাবে। সেজন্য আমি আগে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে সে তার মনমতো একটি গভর্নমেন্ট বসিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে এটা একেবারে মার্কিন ইন্ধনেই বসানো হয়েছে এদেরকে। এরা আসলে কেউ দেশপ্রেমিক নয় কিংবা ভালো রাজনীতিবিদও নয়, এবং এদেশের মাঠের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটা তার এই প্ল্যান আমেরিকার, যে এখানে সে তার জুৎসই লোকগুলোকে বসাতে পেরেছে। এরপর আমি আগে বলেছিলাম যে তার বি প্ল্যান হচ্ছে মার্শাল ল আনা যায় কিনা। তারপর তার সি প্ল্যান, সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করাবে বাংলাদেশে, গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে, তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে। এই কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে, কিন্তু এই কথাগুলো না সমন্বয়কদের বোঝাতে পেরেছি, না যারা রাজনীতি করছেন